বাংলাদেশ নিওনেটাল ফোরামের তথ্যমতে দেশে মাতৃদুগ্ধ বঞ্চিত শিশু সংখ্যা ৪৫%। বিটিভি এর শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানের নাম নতুন কুড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু এর প্রথম নারী ভিপি কে ছিলেন? মাহফুজা খানম। বিনিয়োগকারীদের বিনিয়োগের সর্বোচ্চ সুরক্ষা আইন কোনটি? মার্জিন রুলস। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা প্রসঙ্গে বলা হয়েছে? ৯৩ নম্বর অনুচ্ছেদে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে টি শার্ট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান প্রথম। বর্তমানে দেশে পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা কতটি? ২৫৮টি। রোহিঙ্গা নাগরিকদের সমস্যা সমাধানের জন্য কক্সবাজারে স্টক হোল্ডারদের বৈঠক হবে ২৫ আগস্ট ২০২৫। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে কত সালে? ২৪ নভেম্বর ২০২৬ সালে। দেশের একমাত্র রাষ্ট্রীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি? এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল। মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যে নতুন ভিসা চালুর উদ্যোগ হচ্ছে গ্র্যাজুয়েট প্লাস ভিসা। রোহিঙ্গা সংকট বিষয়ে আসন্ন ৩টি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক কারা? জাতিসংঘ, কাতার ও বাংলাদেশ। সরকার কোন প্রতিষ্ঠান থেকে 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনবে এবং এর ক্ষমতা কত? হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসি ৫৫ থেকে ৬৬,০০০ ডিউব্লিউটি। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন ফারজানা ফারুক ঝুমু। বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? দ্য রিক্স ব্যাংক অব সুইডেন।